ভগবান কৃষ্ণ জরাবেদের তীরে যখন প্রাণটা ত্যাগ করেছে, অর্জুন গিয়ে তার দেহটা দাহ করেছিল, তারপরে মহাপ্রস্থানের পথে গিয়েছিল। অর্জুন কিন্তু আরেকজনের দেহ দাহ করেছিল, সে হচ্ছে একলব্য। কথা দিয়েছিল, সখা কথা দিলাম, যেদিন তোমার মৃত্যু তোমার নিকটে আসবে, আমি অর্জুন তোমার সম্মুখে এসে দাঁড়াবো, আমি তোমার দেহটা দাহ করব। মানুষ যে কেন ভুলভাল উত্তর দেয় আমি বুঝি না। লোকে বলে মরার পরে যে মুখে এত ভালো ভালো খাবার খাওয়ালে সেই মুখে কি করে আগুন দিলে? ওগো পাগল, মুখাগ্নি মানে মুখে আগুন দেওয়া নয়, মুখাগ্নি মানে মুখে আগুন দেওয়া নয়। মুখাগ্নি মানে কি জানো? মুখাগ্নি মানে হলো অগ্নির মুখে সমর্পণ করা, মুখে আগুন দেওয়া নয়। মুখে আগুন দেওয়া কে বলেছে? এইসব সহজিয়া কথাবার্তা। হ্যাঁ, আমাকে অনেকে ফোন করে প্রশ্ন করে, জানেন তো কৃষ্ণবাবু, জীবনে এত হরিনাম শুনেছি, ভগবানের চরণ আশ্রয় করেছি, এত কীর্তন শুনি, নিরামিষ সেবা করি, গলায় তুলসীর মালা দেই, আচ্ছা জীবনে এত কষ্ট কেন পাই? কই, যারা ভগবানকে ভালোবাসে না তারা তো কষ্ট পায় না। আমি ভালোবাসি বলে আমার এত কষ্ট। আমি জানো, সেই লোকটারই পরীক্ষা নেওয়া হয় যে পড়াশোনা করে স্কুলে গেছে। তুমি কৃষ্ণ ভালোবাসো বলে ভগবান তোমায় পরীক্ষা নেয়, কতটা ভালোবাসো একবার দেখবো না? ভালোবাসাটা কতটা ভালোবাসো? ভালোবাসা শুধুই তাকে ভালোবাসায় ভালোবাসা দিয়ে বেঁধে যে রাখে। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা বলতে কি জানেন, তারা বসে আছেন কীর্তন জগতে দীর্ঘদিন আমায় দেখছেন, আমার তো পুঁজি, লাভের পুঁজি বেশি নয়। সারা বছর কীর্তন করে আমার যে অর্থটুকু রোজগার হয়, আমার মা আজকে আসেনি বাড়িতে, আমরা দুইজন ব্যক্তি, আমি আমার মা, আর কেউ নেই। তো পয়সাটাকে ভাগ করা হয়, একটা অংশের লভ্যাংশ দিয়ে, যে পয়সাটা আপনাদের কাছ থেকে নিয়ে যাই সারা বছর, একটা লভ্যাংশ পুঁজি ভেঙে আমি বৃদ্ধাশ্রমে চলে যাই বছরের শেষে, বেশ কিছু শাড়ি কাপড় কিনে নিয়ে, হ্যাঁ, বৃদ্ধ মায়েদের হাতে গিয়ে দেই। আমার যেমন ক্ষমতা, 200 টাকার শাড়ি, একটা 50 টাকার মিষ্টির প্যাকেট, হাতে 51 টাকা দিয়ে প্রণাম করি। সেই মা আমাকে বুকে জড়িয়ে ধরে, কত আশীর্বাদ করে, বাবা জীবনে বড় হও, জীবনে সুখী হও। আমার মনে হয় আমি মন্দিরে গিয়ে ভগবানের চরণে বসে কেঁদে যে সুখটা পাই, বৃদ্ধাশ্রমে এসে মায়েদের আশীর্বাদ কুড়িয়ে আমি সেই সুখটা লাভ করি। মায়েদেরকে প্রশ্ন করি, বুকের মধ্যে মাথাটা জড়িয়ে ধরে, মা তোমার ছেলে কি খুব গরিব, তোমায় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? বলছে না বাবা, আমার ছেলে মাসে বেতন পায় 50,000 টাকা, তোমায় তাড়িয়ে দিল কেন? বলে আমার ছেলে আমায় বলে, এই টাকায় তোমায় খেতে দিতে পারবো না মা। কিন্তু আমার ছেলে ভুলে যায়, আমি একদিনকে ভাতের ফ্যানটা নিজে খেয়ে ছেলের মুখে ভাতের দানাটা তুলে দিয়েছিলাম। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। বৃন্দাবনে যে মঠটা তৈরি করেছি, লোকে আমায় কত কটু কথা বলেছে। সারা বছর কীর্তন করে পেট ভরে না, আবার মঠ ব্যবসা আরম্ভ করেছ, থাকার ভাড়া, খাওয়ার ভাড়া, বড় লোক হবে। আমি বলি আমার জায়গায় দাঁড়িয়ে একটু নিজেকে বিচার করো না, দূর থেকে বলছো কেন? কেন দূর থেকে বলছো? শোনো, আমার বাংলা থেকে বহু মানুষ বৃন্দাবন যায়, তারা গরিব মানুষ। বৃন্দাবনে থাকা খাওয়ার ভাড়া অনেক। 5 দিন থাকতে গেলে ব্রজবাসীরা ভাড়া নেয় 5,000 টাকা, 6,000 টাকা। যে মানুষটা গরিব সে তো পুঁজি নিয়ে গেছে 5,000, কি করে থাকবে? তাদের জন্য ছোট একটা মঠ বানিয়েছি, যেখানে 50 জনকে আশ্রয় দিতে পারি আমার সাধ্য মতো। আমার মহাপ্রভুর সেবা হবে, তারা প্রসাদ পাবে। আসার সময় আমার মহাপ্রভুর জন্য ছোট্ট একটা প্রণামী বাক্স রাখা আছে, যদি মনে করে 1 টাকা দেবো দেবে, যদি মনে করে 10 টাকা দেবো দেবে, যদি মনে করে দেব না তাহলে দেবে না, নিজের বাড়ি চলে আসবে। তাহলে কেন করেছি?
তুমি আমায় না দাও, যার জন্য করেছি সে যদি আমায় দিয়ে দেয় তুমি কে হে? কোন মানুষের ক্ষমতা আছে নাকি আমায় বিপদে ফেলার? নেই। ভগবান যদি চায় তবেই বিপদে পড়বো, না হলে কোনোদিন পড়বো না। রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। মনে রাখবেন, জগতের মাটিতে দাঁড়িয়ে এই যে মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন, আমি জানি আপনাদের জীবনে কোনো অভাব নেই, কিন্তু রাস্তা দিয়ে যখন নিজের ছেলেটার হাত ধরে চলে যাবেন, একটা ক্ষুধার্ত মানুষকে একটা পাউরুটি কিনে নিজের ছেলের হাত দিয়ে দেওয়া করাবেন, কেন জানেন? তবে তো আপনার ছেলের মনে দয়া জন্মাবে, না হলে জন্মাবে কি করে? সারা জীবন ধরে সংসারের জন্য কাঁদলেন, তখন ছোট ছিলাম মনটা বাবা মাকে দিয়েছিলাম, যখন তারা আমায় বকেছে আমি তাদের জন্য কেঁদেছি। যখন আমি বড় হয়েছি মনটায় বন্ধু বান্ধবীদের দিলাম, যখন তারা আমায় বকলো তারা আমায় দুঃখ দিল, আমি তাদের জন্য কাঁদলাম। সেদিন আমার বিয়ে হয়ে যাবে, সংসারে আমার সুন্দরী স্ত্রী আসবে, মনটা আমি তাকে দেব, সে যখন আমায় দুঃখ দেবে আমি তার জন্য চোখের জল ফেলবো। সেদিন সংসারে আমার ছেলে মেয়ে হবে, যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য কাঁদবো। শেষ জীবনে হরিনাম শুনতে বসে আমি যখন তোমার নাম নিয়ে হরিনামের আসনে বসে কাঁদতে যাব, আমি দেখব আমার চোখে আর জল নেই, চোখের জল শুকিয়ে গেছে। ভগবানকে বলি, প্রভু এই দুটো চোখের জল আমি সবাইকে ভাগ করে দিলাম, কিন্তু তোমাকে দেওয়ার বেলা চোখে আর জল রইল না। ভগবান বলে, যতক্ষণ পর্যন্ত কলসির মধ্যে জল ছিল তোমার কলের কথা মনে পড়ে নাই, কলসির জলটা ফুরাই গেছে, কলের কথা মনে পড়েছে। এই যে মা বাবারা বসে আছেন, সারা জীবন কীর্তন শুনতে যান, কত নাচ দেখেন, কত গান শোনেন, কত ভালো ভালো কথা শোনেন, মাঝে মাঝে হরিনামের আসনে বসে নাচ দেখবেন, গান শুনবেন, সেই সঙ্গে সঙ্গে দুফোঁটা চোখের জল তার চরণে দেবেন। তবে তো দেখবেন জীবনের শেষে সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নিলেও ভগবান আপনার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে, হাতটা বাড়িয়েছে, এসো আমার সঙ্গে চলো। আমার বাবা বলতেন, আমি আশীর্বাদ করি তোমায় কৃষ্ণ, জীবনে একদিন অনেক বড় হবে, সেদিন আমি হয়তো থাকবো না। সত্যি সে আজ আর নেই, থাকলে তার থেকে বেশি খুশি আমার মনে হয় এই জগতে কেউ হতো না। আমার নিজের বাবা যদি জানতে পারতো যে আমার ছেলের মুখের একটা কথা শোনার জন্য হাজার ভক্তরা বসে আছে রাত জেগে ঘুম কামাই করে, এর থেকে পিতার মনে আনন্দের আর কি হতে পারে? পয়সা কি জীবনের সবটা কি? আমায় বলেছিল, তুমি নিরামিষ খাও, গলায় তুলসীর মালা দাও, কপালে তিলক দাও। হ্যাঁ, আমার পরিবার খুব সংস্কারবদ্ধ, খুব সংস্কারবদ্ধ, কিন্তু মনে রাখবে তোমার গ্রামে 10টা জলের কল আছে, গরমকালে মেদিনীপুরে খুব গরম, গ্রামের কোনো কলে জল ওঠে না বাবা, তোমার বাড়ির কলটায় ঝিরঝির করে জল পড়ছে, বাড়ির গ্রামের মা বোনেরা তোমার বাড়ির কলে জল আনতে এসেছে, তুমি মালা করলে, তুমি তিলক করলে, হাতে জপের মালা নিলে, রাতের অন্ধকারে গিয়ে কাউকে কিছু না বলে বাড়ির কলটায় তালা দিয়ে দিলে। মনে রেখো বাবা, আমি তোমায় বলে গেলাম, শেষ জীবনে কিন্তু তোমায় জল বিনে চলে যেতে হবে, মালা তিলক তোমায় রক্ষা করতে পারবে না। আমি বললাম, বাবা তাহলে কি করব? বলে, মনে রেখো, ভক্ত হতে গেলে আগে ভদ্র হতে হবে, তারপরে ভক্ত হতে হবে। আমি বললাম, বাবা ভদ্র কি করে হব, বুঝবো কি করে? বলে, যেদিন দেখবে মানুষ তোমায় কটু কথা বলছে, মানুষ তোমার নিন্দে করছে, তারপরেও তোমার মনে কোনো বিকার আসে নাই, তোমার মনে কোনো রাগ আসে নাই, তুমি বুঝবে তুমি ভদ্রতার প্রথম সিঁড়িতে পা দিয়ে দিয়েছো। কারো কথায় কান না দিয়ে সামনের লক্ষ্যে এগিয়ে চলো। মনে রাখবে, আজকে রাত্রিতে যারা কীর্তন শুনে বাড়ি যাবেন, সারা রাত্রি হরিনাম শুনবেন, মাঝে মাঝে ভগবানকে বলবেন, প্রভু আমি কি কোনোদিনও তোমার চরণ পাবো না? সারা জীবন কি এরকমই থাকবো? নিশ্চয়ই পাবে, এক না একদিন ঠিক পাবে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাববেন, তুমি ভাবো একটি বারের জন্য শুধু তাকে। হরি বল, হরি বল। 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড তুমি তার চরণে দিতে যদি পারো, তুমি দেখবে ভগবান তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। নিতাই চাঁদের জন্য মেয়ের সম্বন্ধ উদ্ধারণ দত্ত ঠিক করে নিল, পাওয়া গেছে, প্রভু মেয়ে পেয়েছি,
বর্ধমান জেলার অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিত। সূর্যদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিতের দুটি কন্যা, বড় মেয়ের নাম বসুধা, ছোট মেয়ের নাম জাহ্নবা। দুটি মেয়ে বিয়ের উপযুক্ত, একটিকেও যদি তোমার সঙ্গে দিতে পারি না যোগ্য পাত্র দেওয়া হবে। দুঃখ কি জানেন, আমি যখন লক্ষ্য করি একটা এমএ পাস ছেলে 2024 সালে দাঁড়িয়ে পশ্চিম বাংলায় বাস করে রাস্তার ফুটের মোড়ে একটা চায়ের দোকান করা, তখন দুঃখ হয় না জানেন? ও তো খেটে খাচ্ছে, আমারই মতো বেকার তো খেটে খায়, তখন দুঃখ হয় না। কখন দুঃখ হয়? যখন দেখি একটা এমএ পাস করা ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করার জন্য একটা 8 ফেল করার নেতার পা টিপছে, দুঃখ হয় তখন। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন, আটকাতে পারবে না কেউ, এটা নিশ্চিত। কেন? মূর্খের তো কথায় কথায় দ্বন্দ্ব, পণ্ডিতের কথায় কথায় ছন্দ, সুন্দরী নারীর কথায় কথায় হাসি, বৃদ্ধ লোকেদের কথায় কথায় কাশি। এটা নির্মম সত্য, মেনে নিতেই হবে, যাওয়ার জায়গা কিছু নেই। নিতাই চাঁদের হাত ধরে মেয়ের বাড়িতে নিয়ে চলে যাচ্ছে, প্রভু চলো একদম তোমাকে মেয়ে দেখিয়ে নিয়ে আসে। পথ চলিতে আর বলিতে নিতাই চাঁদের হাতটা ধরে উদাহরণ দত্ত এক পা দুপা করে সোজা এসেছে, মেয়ের বাড়ির দরজায় দাঁড়িয়ে পড়েছে। তো মেয়ের বাবাকে চিৎকার করে ডাকছে, সূর্যদাস, ও সূর্যদাস। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। মানুষ কত বড় আজব জানো? শিবরাত্রির দিন কীর্তন করতে গিয়েছিলাম, যে বাড়িতে কীর্তন সেই বাড়ির মা সন্ধ্যেবেলা লাল পেড়ে সাদা শাড়ি পরে আলতা সিঁদুর পরে হাতে ডাব আর দুধ নিয়ে চলে যাচ্ছে পাথরের শিবের মাথায় জল ঢালতে। আর যাওয়ার সময় বোধহয় স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, আমরা বারান্দায় বসে আছি, তার নিজের স্বামীকে বলে যাচ্ছে, ওলা উঠে তুই মরতে পারি না, বলে দিয়ে বেরিয়ে। তা আমার আর সহ্য হলো নি, আমি বারান্দায় ছিলাম বসে, উঠে দাঁড়ালাম কষে, আলাম মা রে শোনো, বলুন বলুন কি চা দেবো? চা আমি খাইনি। তাহলে তুমি তোমার স্বামী আর বলনি, আমার জীবনটা ভেজে দিল। ও জানে ওর সঙ্গে বিয়ের আগে আমার কত ভালো ভালো সম্বন্ধ এসছে, তাহলে এখানে বিয়ে করলে ও সব বউরাই বলে একই গল্প, তোমার সঙ্গে বিয়ে না হলে আমার কত ভালো ভালো সম্বন্ধ এসছে। কোথাও আসেনি, কোথাও আসেনি, এইটা সব থেকে ভালো ছিল তাই বাপ তুলে দিয়েছে ঘাড়ে। কোথাও আসেনি, নিয়ে গেছে সঙ্গে। আমি বলি তাহলে তুমি তোমার স্বামীকে কি বল? আর বলনি, আজকে শিবরাত্রি করে কম করে বললাম, নাহলে বেশি বলে দিতাম। আমি কোথায় যাচ্ছ? বলে শিবের মাথায় জল ঢাল। আমি খবরদার যে উনি বাবা তোমার জল নিবেনি। কেন? আমি যে কালকে উপোস করেছি, আজকে সকাল থেকে ফল খেয়ে যাচ্ছি না। তুমি নিজের স্বামীকে ওলা উঠো বলে দিয়ে তুমি যাচ্ছ পাথরের শিবকে জল ঢালতে? হ্যাঁ, তুমি যাও, দেখবে বাবা তোমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তুমি নিজের ঘরের স্বামীকে সম্মান দাও না, তুমি চলে যাচ্ছ শিবের মাথায় জল ঢালতে। মনে রাখবে, বাবা যখন বেঁচে থাকে তখন বাবাকে একটু খেতে দিতে হয়, বাবা মরে যাওয়ার পরে পাড়ার লোককে খাইয়ে লাভ নেই, বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে তখন মাকে একটু খেতে দাও, মায়ের গলায় একটা ফুলের মালা দাও। মা মরে যাওয়ার পরে মায়ের ছবিতে মালা দিয়ে কি হবে? মা তো পেল না। দক্ষিণ 24 পরগনায় কীর্তনে তো ঢল কেন? মহাপ্রভু এসেছে প্রায় 12পুরে, মহাপ্রভু তলা 12পুর আটিসারা কে অনন্ত আচার্য ব্রাহ্মণ নাম, যার গৃহে মহাপ্রভু 2 দিন করিলেন বিশ্রাম। মহাপ্রভু চরণের ধুলি পড়েছে দক্ষিণ 24 পরগনা, যার জন্য এত হরি নামের প্রকোপ। এখনো পর্যন্ত জয়নগরে রাধাবল্লভ তলায় একটা কদম গাছ আছে, শুকনো গাছ, ডাল আছে কিন্তু গাছে কোনো পাতা নেই। প্রত্যেক বছর রাস পূর্ণিমার দিন মধ্যরাত্রে শুকনো গাছের যে কোনো একটা ডালে 2টো কদম ফুল ফোটে। 2টো ফুল পেড়ে এনে রাধা গোবিন্দের চরণে দেয়া হয়, তারপরে কীর্তন শুরু হয়। মাহাত্ম্য নেই বলে বললো কে? আমি দেখার মতো চোখ নেই তাই দেখতে পাইনি। মনে রাখবে, ভৈমী একাদশীর দিন 12পুর মহাপ্রভু সদাব্রত ঘাটে আমার কীর্তন ছিল দুপুর বেলায়, 15,000 ভক্ত।
মানুষ বলে নাকি কৃপা নেই, নেই মানে নেই, এবার কি ধরতে জানতে হবে তো, ধরতে জানতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনের লক্ষ্য আছে তো। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে। মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, মদের সন্ধানে। বানরের লক্ষ্য দেখি ফলেরই বাগান, ফলেরই বাগান। শকুনের লক্ষ্য দেখি ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান। শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, টানাটানি। নিন্দুকের লক্ষ্য দেখি পরনিন্দা গ্লানি, পরনিন্দা গ্লানি। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতির চরণ। অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই। পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পায়, দেখিবারে পায়। কারো লক্ষ্য উচ্চ, কারো নিচ, অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য। কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য, কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি। যার লক্ষ্যই আমার মহাপ্রভুর রাঙা চরণ দুখান, চরণ দুখানে। আমি অনেক জায়গাতে এই কথাটা বলেছি, অনেক জায়গাতে আপনারা মনে রাখবেন সব সময়ের জন্য। মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, উদ্ধারণ দত্ত সূর্যদাস পণ্ডিতের দরজায় দাঁড়িয়ে ডাক দিচ্ছে, সূর্যদাস দরজা খোলো। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। কিরে বন্ধু, আয় ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়। কি বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বলে বন্ধু। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচা করে যে আপনার উপকার করে তাকে বলে বান্ধব। বিপদের দিনে আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হয়ে যাবে তখন সে হবে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে ঈশ্বর ভজনের পথে পাঠায় তখন সে হবে আপনার পরমাত্মীয়। আত্মীয় মানে এই নয় মাসে মাসে একবার করে এসে পোল্ট্রি মুরগি খেয়ে গৃহস্থের বিল বাড়ি দিয়ে ঘুরে চলে যাবে বাড়ি, তা নয়। আত্মীয় মানে সে আপনাকে ঈশ্বর ভজন করতে পাঠাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের, তবে আমি রাগ মানে মায়েরা রাগ করবেনি, মায়েদের বিবেচনা বোধ বিরাট, ওদিকে হাত দেওয়া যাবে না, বিশাল ব্যাপার। তোমাদেরকে হাজার প্রণাম আমার বাবা। হ্যাঁ, আলু ভাজা করে রেখেছিল পান্তা খাবে বলে মা, মেয়ে গিয়ে পান্তা রেখে দিয়ে আলু ভাজাটা খেয়ে নিয়েছে, বুঝলেন। মা এখন কি করছে, রাগের চোটে মেয়েকে কিলোচ্ছে, জোরে জোরে গাল দিচ্ছে। মেয়েকে বলছে তুই যার কপালে পড়বি সে ক্যান্সারে মরুক। মেয়েকে বলছে নি যার সঙ্গে মেয়ের বিয়ে হবে তাকে গাল দিচ্ছে। ওরে বাপ, এখানেই বোঝা যায় মায়েদের বিরাট বিবেচনা। ভক্তমন্ডলী মায়েরা, আয় ঘরে আয়। হ্যাঁ বন্ধু, আমি একটা বিপদে পড়ে এসেছি। কি বিপদ? বলছিলাম কি তোর দুটো মেয়ে আছে? আছে। বিয়ে দিবি তো? আগে কোনটা? কি রে, আগে কোনটার? বড় মেয়েটা আগে দেবো পরে? আচ্ছা আচ্ছা, আমি একটা সম্বন্ধ এনেছি, দিবি? দিবি। কি করে ছেলে? কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? বলো বলো। ও টাকা দিয়ে পেলে বললা কি পেলো? বলে না মাস্টারই করেনি, ব্যাংকের ম্যানেজার। বলে না, দেখো একদম ডাউন হয়ে গেলাম, সিভিক পুলিশ। আর নামতে পারবো না। হ্যাঁ বলে হোক, নাহলে বাদ দাও। আমার মা তো আমার জন্য সম্বন্ধ দেখছে। ছেলে কি করে? বলে হরি নাম। পেট চলবে কি করে, কাজ কি করে? বলে হরি নাম। সরিষা মোড় থেকে যদি ডায়মন্ড পর্যন্ত টোটো চালাতো তবু মেয়ে দিয়ে দিতাম। হরি নাম করে মানে মেয়ে দিয়ে দিই। তো কবে কে ডাকবে তবে পেট। ছেলে কি করে? মেয়ে ঘটক বলে উঠছে, তাহলে ঘটককে উদ্ধারণ দত্ত, ছেলেকে নিতাই চাঁদ, মেয়েকে সূর্যদাস পণ্ডিতের বড় মেয়ে বসুধা। তাহলে ঘটক এখনকার দিনে ঘটককে ফেসবুক, শুধু ফেস।
হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন তা সবে অবদ আমি অবহেলা করি পরধন লোভে মত্ত করিলু ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি কাটাইনু বহুদিন সুখ করি হরি। মাইকেল মধুসূদন দত্ত। রবি ঠাকুর একটু সোজা করলেন ভাষাটা। দেবতা মন্দির মাঝে ভকত প্রবীণ জপিতেছে জপমালা বসি নিশি দিন হেন কালে সন্ধ্যাবেলা ধুলি মাখা দেহে বস্ত্রহীন জীর্ণ দিন পুষিছে সে গৃহে কহিছে কাতর কণ্ঠে গৃহ মোর নাই এক পাশে দয়া করে দিও মোরে ঠাই সসংকোচে ভক্ত বর কহিছেন তারে আরে আরে অপবিত্র দূর হয়ে যারে সে কহিল চলিলাম চক্ষের নিমেষে ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে ভক্ত কহে প্রভু মোরে কি ছল ছলিলে দেবতা কহিল মোরে দূর করে দিলে জগতে দরিদ্র রূপে ফিরি দয়া তারে গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। দেবতার বিদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ। হ্যাঁ, কিন্তু আমাদের জেলার মানুষ বিদ্যাসাগর ভাষাকে আরো সহজ করে দিয়েছেন, একদম সহজ। অয় অজগর আসছে তেড়ে আমটি আমি খাবো পেড়ে দুচ্ছে না ভয়ে মরে গোল পাখি পাছে ধরে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘৌতি আছে ঝুলে ঋষি মশাই বসে পূজায় লিকার যেন ডিগবাজি খায়। বলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষার দিক দিয়ে বিদ্যান নয়, জ্ঞানের দিক দিয়ে বিদ্যা। অনেক জ্ঞান তার। কেন লিখলেন? যারা বসে আছেন জ্ঞানী গুণীজন ভালো করে ভেবে বলুন, অজগর সাপ কোনদিন তেড়ে আসতে পারে কি? এই মোটা শিকার যখন কাজ দিয়ে যায় ঝাঁপিয়ে পড়ে তারপর আক্রমণ করে। তাহলে বিদ্যাসাগর লিখলেন ওই অজগর আসছে তেড়ে। জীবনের শুরুতে ভুল হয়ে গেল না? আরে আমার মতো 2 টাকার শিক্ষিত ছেলেকে বিদ্যাসাগরের ভুল ধরছে। যে সময় বর্ণ পরিচয় লেখা হয়েছিল আপনারা জানলে অবাক হয়ে যাবেন, 1 মাসের মধ্যে বর্ণ পরিচয় বিক্রি হয়েছিল 1.5 লক্ষ কপি, আজ থেকে 150 বছর আগে। এই হচ্ছে ভারতবর্ষ, এই হলো ভারতবর্ষ। ইংরেজ যখন দেশ থেকে চলে যায় শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ। 800 জাহাজ সোনা নিয়ে পালিয়েছে, তবু আমরা বেঁচে আছি। কেন জানো? আমাদের সংস্কার, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সব গেছে ঋণে বাবু কহিলেন বুঝেছে উপেন এ জমি লইব কি। বর্তমান দিনের ছেলেমেয়েরা এগুলো পড়ে না। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামা কুলো কলসি ভরা এখো গুড়ে মাছি যত বেড়াই উড়ে। এখন নেই নর নরে নরা নর নরে ব্যাম নরে এখন নেই। এখন কি পড়ে? জ্যাক এন্ড দিল এন্টার দাইল টু ফেইচে ফেলো ফটা জ্যাক ফেলো নেন প্রকিস ক্রাউ। মায়েরা একবারে মম ডাক শোনার জন্য খেপে উঠেছে। আমার ছেলে আমাকে মম বললো নি, মম তোমার ভালোবাসা বড় কম। কি মম কি মম কি? মা বলা শেখাবে, বাবাকে বাবা বলতে শেখাবে, ড্যাড নয়। ও ড্যাড ফ্যাড বাদ দাও। তোমার বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা করে এসে একটা হ্যাট পরে নিয়ে টুপি বাবার সামনে দাঁড়িয়ে বলে ড্যাড তুমি হ্যাট দাঁড়িয়ে দিয়ে। মনে রাখবেন ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে সব থেকে শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা। সব থেকে কি জিনিসটা আচ্ছা আচ্ছা ও কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই ঘোড়া কলসি গাড়ি, এই যে কবিতাটা ছিল তা ওই কথাটা উনি বলতে চাইছেন যে হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে। একটু কথাটা ভেঙে দেন। হ্যাঁ এখন যদি অনেক দীর্ঘমেয়াদী, কারণ যিনি লিখেছেন তিনি অনেক দূরদৃষ্টি সম্পন্ন। তো ভালো করে লক্ষ্য করবেন, আমি ছোট্ট ইঙ্গিত দিচ্ছি, ভাইয়ের কথাটা আমি সম্মান দিলাম। এটাই দেখবেন লেখা আছে গাড়ি চালায় বংশী বদন। বংশী বদন, বদন মানে কি? মায়েরা বলে বদন মানে কি? মুখ। কার মুখে বাসি আছে? গাড়ি চালায় বংশী বদন। কোন গাড়ি? গরুর গাড়ি। এই গাড়ি চালাচ্ছে, গাড়ি চালায় সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদনকে জানো? আমাদের দেহের যে কাম বা কামনা বাসনা আছে তার অধিপতি দেবতার নাম হচ্ছে মদন। যদি কামনাকে তুমি কমাতে না পারো গোবিন্দ চরণ কোনোদিন পাবে না। এরপরে বলছে কলসি ভরা এখো গুড়ে মাছি যত বেড়ায়।
যখন যৌবন থাকে চারদিক দিয়ে সকলে ঘুরে বেড়ায়। যখন সমাজে আপনার পয়সা থাকবে বন্ধুর অভাব হবে না, চতুর্দিকে বন্ধু। কি সুন্দরী মেয়ে যদি হয়, যোগ্যতাওয়ালা ছেলে যদি হয়, তার মেয়ের অভাব হয় না। মেয়ে যদি সুন্দরী হয় তার ছেলের অভাব হয় না। কলসি ভরা এখো গুড়ে মাছি যত বেড়ায় উড়ে। এরপর বলছেন জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। জিনিসপত্র বলতে কোন জিনিস? নয়ন জল দেওয়া হবে, গোবিন্দের চরণ পশরা কেনা শুরু হয়ে যাবে। যারা যারা দোকান খুলে বসে থাকবে গোবিন্দ চরণ তার দোকানে যাবে। দোকান মানে কি ঝাঁপ খুলে বসে থাকবে না। যারা যারা দোকান খুলে বসে থাকবে গোবিন্দ চরণ তার দিকে যাবে। দোকান দুটো কান। এরপরে বলছে গ্রামের মানুষ যখন বিক্রি করছে, মানুষে কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। এরপরে বললেন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে। যখন এই কবিতা লেখা হয়েছিল তখন ভারত বাংলাদেশ সবেমাত্র দ্বিভাগ হয়েছে। আর দ্বিভাগ হওয়ার পরে বক্সিগঞ্জ কোথায়? পদ্মার পাড়, বাংলাদেশ। সেইখানে বসে কবি লিখেছেন কবিতা হাট বসেছে শুক্রবারে। দেখবেন বাংলাদেশ কিন্তু হিন্দু জনসংখ্যা প্রধান দেশ নয়, মুসলিম জনসংখ্যা প্রধান দেশ। তাই এখানে শুক্রবার শব্দের প্রয়োগ করলেন, জগতের সবাইকে এক করলেন। শুক্রবার দিন জুম্মাবার মুসলিম বাড়ির লোকেরা নামাজ পড়তে যায়, মন্দিরে মসজিদে যায়। সপ্তাহে যাক আর না যাক একটা দিন যেতেই হয়। কোথায় গিয়েছে? ঈশ্বরের হাটে, আল্লাহর হাটে, খোদার হাটে। আরে একই তো ব্যাপার। আমরা যাকে লাউ বলি ওরা বলে কদু, ওরা যাকে দরবেশ বলে আমরা বলি সাধু। আমরা যাকে বন্ধু বলি ওরা বলে দোস্ত, আমরা যাকে মাংস বলি ওরা বলে গোস্ত। আমরা যাকে বাবা বলি ওরা বলে আব্বা জান, আমরা যাকে কীর্তন বলি ওরা বলে আজান। লিখলেন নজরুল ইসলাম একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। মনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, ছুটে যাচ্ছে ঈশ্বরের হাটে। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে। মনে রাখবেন পদ্মা যেমন নদী, নদীর মতো করে নদীর যেমন জলধারা কুলুকুলু স্বরে সব মানুষকে আকর্ষণ করে, ঈশ্বরের প্রেম ভক্তি রূপী নদী জগতের সকল মানুষকে একইভাবে আকর্ষণ করছে। যে কথাটা আমি বলতে গেছিলাম, অজগর আসছে তেড়ে বিদ্যাসাগর লিখলেন বটে, কিন্তু লিখতে গিয়ে এটা বুঝিয়ে দিলেন এই অজগর মানে সাপ নয়, অজগর মানে অবর্গের হসন্ত বিসর্গ। অজ মানে হচ্ছে খল ব্যক্তি, প্রতারক ব্যক্তি, চিটিংবাজ। তিনি লিখছেন অজগর শব্দের বিশেষণ করলেন অজগর, অজ শব্দের বিশেষণ করে লিখছেন অজগর আসছে তেড়ে, কলিযুগের মানুষের দিকে মিথ্যাটা ধেয়ে আসছে মানুষকে গ্রাস করবে বলে। এরপরে লিখলেন আমটি আমি খাবো পেড়ে। আম হচ্ছে জাতীয় ফল, দ্য ন্যাশনাল ফ্রুট, সত্যের প্রতীক। ইংরেজিতে বিখ্যাত একটা উক্তি আছে, শিক্ষিত ছেলে মেয়েরা জানে কিনা আমি জানি না। ইফ ইউ সি দ্য ওয়ার্ল্ড উইথ অ্যান ব্লু গ্লাস, তুমি যদি একটা নীল কাচের মধ্যে দিয়ে বিশ্বটাকে দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ ব্লু, পুরো বিশ্বটা নীল বলে মনে হবে। ইফ ইউ সি দ্য ওয়ার্ল্ড উইথ অ্যান ব্ল্যাক গ্লাস, তুমি যদি কালো কাচের মধ্যে দিয়ে পুরো বিশ্বটাকে দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ ব্ল্যাক, পুরো বিশ্বটা কালো বলে মনে হবে। If you see the world with a white glass, তুমি সাদা কাচের মধ্যে দিয়ে বিশ্বটাকে দেখো, the world is white, পুরো বিশ্ব সাদা বলে মনে হবে। কিন্তু আমরা তো কোনো চশমাই পরে নাই। আপনারা চোখ খারাপ করে আছেন, আমি তো পরে নেই, তাহলে আমিও পরে আছি। কি জানেন তো, we have also wear a false glass, আমরা সব সময় মিথ্যার চশমা চোখে দিয়ে আছি, যার জন্য the world is false, পুরো বিশ্বটা মিথ্যে বলে মনে হচ্ছে। এটা ইংরেজিতে অনেক পরে বলা হলো, আজ থেকে হাজার হাজার বছর আগে মুনি ঋষিগণ বলে চলে গিয়েছেন পূর্ণাশ্ব পূর্ণমেদায় পূর্ণমেব বশিষ্যতে, পূর্ণ থেকে পূর্ণ চলে গেলে পূর্ণই পড়ে থাকে। এরপরে কবি লিখতে গিয়ে লিখছেন we have also tried a true glass, সব সময় সত্যের চশমা পরার চেষ্টা করো, the world is true, পুরো বিশ্বটা সত্য বলে মনে হবে। মধুবাতা ঋতায়তে মধু খরন্তি সিন্ধব, এমন একটা মৌচাক আছে পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মাটিতে, যে মৌচাকের মধু কোনোদিন শেষ হয় না, টপ টপ করে ঝরে পড়তে থাকে। যার যতখানি দরকার সে অতখানি আস্বাদন করে, যার আস্বাদন শেষ হয়ে যায় সে চলে যায়।
এই যে পৃথিবীতে এসেছি আমরা, আমাদের চলে যেতে হবে, ভাড়া বাড়িতে থাকতে এসেছি, আমাদের ভাড়া শেষ হয়ে যাবে, তবে তো নতুন ভাড়াটিয়া এসে ঢুকবে, নাহলে নতুন ভাড়াটিয়া কোথায় থেকে ঢুকবে? মনে রাখবেন, যারা নাম মালিকা জব করে, হ্যাঁ যারা নাম মালিকা জব করে, আমি কালকে শুনছিলাম একজন বিখ্যাত মানুষ স্পিচ দিচ্ছিলেন ইংরেজিতে, তিনি বলছেন চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 108 রেকগনাইজ মাইল, 108 108 বলে বেশ। যারা হাতের নাম মালিকায় জব করেন কটা কাঠি থাকে? 108টা। একটা সুন্দর মুন্ড মালার মেনডঙ্কি। তাহলে বলো, তুমি যখন মালা জপ করছো তুমি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করতে পারো যদি তোমার সদ্গুরুর কৃপা হয়ে থাকে। মনে রাখবেন, সব সময়ের জন্য পৃথিবীতে দাঁড়িয়ে মানুষ যারা আছে, হ্যাঁ শিবের মাথার থেকে যে গঙ্গা বয়ে যাচ্ছে সে গঙ্গার জল নুনচি নয়, সে গঙ্গার জল মিষ্ট। গঙ্গাসাগরে যে গঙ্গা বয়ে যাচ্ছে সে গঙ্গার জল মিষ্টি নয়, সে গঙ্গার জল নুন। কেন? আমাদের দেহের কোমরের ওপর থেকে, কোমরের ওপরটা গঙ্গা, নিচটা সাগর। হ্যাঁ, বিয়ের পরে সব ভেঙে বলতে পারবো না, বিবাহের পরে একজন স্বামী স্ত্রী প্রত্যেক দিন গঙ্গার জলে স্নান করে, তবে মিষ্ট জলে নয়, নুন জলে। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী, ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তালইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। মনে রাখবেন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায় একবার ডেকে নাকি সব শুনবে নাকি? আরেকবার ডাকো, আরেকবার ডাকো, অন্য কারো বাগানেতে ফুল হয়ে ফোটো, পাশাপাশি যেইখানে আসবো সেইখানে গিয়ে আরেকবার ভুট করে ওঠো, মাসরের মধ্যে গিয়ে হাত টাকা, দাদা আমি এসেছি ওইখানে গেছিলাম, তবে তো বেরোবে। এই যে আপনারা বসে আছেন, বসে চাকাতে গাড়িতে তেল দিচ্ছেন বলে তো গাড়ি গড়ছে, তেল না দিলে গাড়ি গড়বে কেন? চলবে না, কোনো মতে চলবে না। রাত 1:30টার সময় হাজারের বেশি ভক্ত বসে, তবে তো কথা বেরোবে, নাহলে কথা ভিতর দিকে ঢুকে চলে যাবে। হ্যাঁ, পাশা ভিতর দিকে ঢুকে বেরোতে চায় না। মনে রাখো, হরি সভা নয়, হরি বাস, হরি বাস, হরি সভা নয়, হরি বাস। হ্যাঁ, বিবাহ সভা নয়, বিবাহ বাস। কেন? বি শব্দে বহ ধাতুর ঘচ প্রত্যয় বহন করে বিবাহ শব্দের কথা বলা হয়েছে। হরি না পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, হরি ক্লীবলিঙ্গ জাত শব্দ জাত। হরিকে তুমি যেই দিক দিয়ে দেখবে, হরিকে তুমি সেই দিক দিয়ে দেখতে পাবে। হরি মানে জগতের সকল দুঃখ হরণ করেন যিনি, তিনি হরি। যে দোকানের উপর দিকে লেখা আছে, আমার কথা মিলিয়ে নেয়, যে কাপড় দোকান, সোনার দোকান, মিষ্টির দোকান, গয়না দোকান, লাচ্ছা দোকান, বিড়ি দোকান, মদ দোকান, সিগারেটের দোকান, ফল দোকান, আম দোকান, জাম দোকান, যে দোকানের উপরে লেখা আছে সততাই আমাদের একমাত্র মূলধন, ওটা সব থেকে বড় চিটিংবাজ। ওই দোকানে ঢুকলে আপনার পকেট ফাঁকা হয়ে যাবে, কেন? ও লেখে বুঝাচ্ছে সততা আমার একমাত্র মূলধন। ওর মূলধন যে অসততা ও বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, 4 ভাই বসে আছে মালা তিলক করে সোনার দোকানে, খদ্দের ঢুকিয়ে গেছে দোকানে। হ্যাঁ, কে সব, কে সব? এক ভাই বলছে, বাবা খদ্দেরের মনে বড় আনন্দ। হ্যাঁ, ঠাকুরের না, কে সব? এরা সব কে, কে সব? এক ভাই বলছে, হরি হরি হরি, যারা ঢুকেছে সব হরণ করে নে, একটা টাকাও যেন বাড়ি নিয়ে যেতে না পারে। আরেক ভাই বলে, গোপালা, গরুর পাল, সব সব গরু। গরু নাইলে কেউ আমাদের দোকানে ঢুকে আসে? বাজারে এত দোকান আছে, লোকে লেখে রাখে আমাদের কোনো শাখা নাই। কেন নাই? কেন নাই? কেন? যে ছেলে ওর বাপকে ভাত দেয়নি সেই ছেলে বাড়ির উপরে লিখে রেখেছে পিতার আশীর্বাদ। বাপ কথা বলে গোপাল বলে, মোটর সাইকেল কিনেছে, জীবনে মাকে বসায়নি, গাড়ির আগের দিকে লেখা মায়ের দান। মা কথা বলে জীবনে বসায়নি। যে আপনাকে প্রকৃত ভালোবাসবে না, মায়েরা রাগ করবেন না। ইয়ং ছেলে মেয়ে যারা থাকে, যারা প্রেম টেম করে, ওরে বাবারে হাত কাটে, পা কাটে, বুক কাটে, গলা কাটে, ওরে সে কাটা কাটে। যে প্রকৃত ভালোবাসে সে কোনোদিন হাত পা কাটে না। ও যারা হাত পা কাটে 2 নম্বরই লোক দেখানো ভালোবাসা।
হ্যাঁ, বিশ্বকবি রবি ঠাকুর বলেছিলেন প্রেমের মাধুর্য থাকে শুধু একটুক্ষণ, প্রেমের বিরহ থাকে সারাটি জীবন। এই যে নাকটাকে দেখছো, নাকটার দিকে তাকিয়ে দেখো, নাকটা কিন্তু কপালের নিচে দেওয়া আছে। সবাই আমার নাকটা একটু গোঁচা আর ওর নাক একটু সুন্দর, আমি সে কথাই বলছি না, তবে কপালের নিচে দেওয়া আছে। লোকে বলে আমার নাকে নইরি, আমার নিঃশ্বাসে কাজ। তাহলে নাকটা যদি এই জায়গায় দেওয়া হয় তো নি, তুই তো ফুটো দিলে, নিঃশ্বাস দিয়ে তো কাজ। এখানে কি দরকার? কপালের নিচে নাক কেন জানেন? কপাল পুড়ে গেলে যাতে নাকে আগে গন্ধ লেগে যায়। কপাল পুড়লে নাকে গন্ধ লাগবে, নাক ওই জন্য নিচে। মেদিনীপুরের লোকগুলো এখন সব শিক্ষিত হয়েছে। দাদু ফাদুর মুখে শুনতাম আগেকার দিনে মেদিনীপুরের লোকের চালাক চতুর ছিল না। আসে গরুচর আসে, সকালবেলা ঘুম থেকে উঠছে লাল একটা গামছা কাঁধে নিয়ে মুড়ি আর বাতাসা নিয়ে মেদিনীপুরের লোক, হ্যাঁ মুড়ি বাতাসা আর লঙ্কা নিচে একটা লঙ্কা চলে গেল। আর যখন আমরা কলকাতা থেকে আসতাম বলে এই ভালো ভাব দিসনি রে, মেদিনীপুরের লোক বৈশাখ মাসে গায়ে সর্ষের তেল মাখে, গোটা গায়ে গন্ধ। এখন ক্রিম ক্রিম মাখছি অবশ্য। মেদিনীপুরের লোক গরু চড়ায়, কলকাতার লোক কি চড়ায়? কুত্তা। কুত্তা সকালবেলা উঠে কুত্তার চেন নিয়ে যারা গরু চড়ায় তারা গাইয়া ভূত, তারা কুকুর চড়ায় তারা আধুনিক। লোকে যারা গরু চড়ানোকে ছোট করে, কুকুর চড়ানোকে বড় করে, আমার মতে বলে তাদের উচিত কালকে সকাল থেকে কুকুরের দুধ দিয়ে চা করে খাওয়া। খাওয়ার বেলা গরুর দুধ খায়, চড়াবার বেলা কুকুর নিয়ে বেরিয়ে পড়ে। পশুবৃত্তি মানব জাতি করে গোপালন, অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, তাদের হৃদয়ে ভরা নোংরা, তারা ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। মাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে। বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে। অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত, তথাপিও চাল চলন যেন গন্ড মূর্খের মতো। অধম দীনদাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো। মানুষ যদি হতে হয় রে ভাই মানুষের পা জড়িয়ে ধরো। মানুষের পা জড়িয়ে ধরো। মনে রাখবেন ইসকনের যিনি বর্তমান প্রতিষ্ঠাতা, বর্তমান মালিক যিনি রয়েছেন সভাপতি জয় পতাকা স্বামী মহারাজ, তাকে আমি শ্রদ্ধা করি। কেন জানে? তিনি যখন প্রথম এসেছিলেন ভারতবর্ষের মাটিতে, দমদম বিমানবন্দরে এরোপ্লেন থেকে নামার আগে নিজের পায়ের চপ্পলটা খুলে কর্মচারীর হাতে দিয়ে দিয়েছিলেন। তাকে সাংবাদিকরা প্রশ্ন করলেন, স্যার আপনি চপ্পলটা খুললেন কেন? তিনি উত্তর দিলেন, যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি আছে, আমি কত বড় মূর্খ, সেই ভারতবর্ষের মাটিতে প্রথম পা দেবো, তা আবার জুতো পরে। চপ্পলটা খুলেছেন, নেমেছেন, ভারতবর্ষের মাটিকে প্রণাম করছেন। এই হচ্ছে ভারতবর্ষের মাটি। মনে রাখবেন এই মাটিতে জন্ম নিয়েছেন অনেক সৌভাগ্য করে। ধন্যবাদ দেবেন, ধন্যবাদ দেন ঈশ্বরকে। কেন? তুমি আমাকে সনাতন ধর্মের মানুষ করে ভারতবর্ষের বাঙালি ঘরে পাঠিয়েছ। তোমার জন্য আমি ভারতবর্ষের রূপ রস গন্ধ বর্ণ শব্দ সবকিছু আস্বাদন করতে পারছি। আনন্দ আনন্দ মহানন্দ। ছেলের নাম বল, ছেলের নাম। ছেলের নাম কি জানিস? ছেলের নাম হবে নিত্যানন্দ। নিত্যানন্দ যেই নামটা বললো সূর্যদাস পণ্ডিতের মনে বড় আনন্দ, এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো। উদাহরণ দত্ত বলে উঠছে, তুই যদি মেয়ের বিয়ে দিস আমি আমার প্রভুর বিয়েতে 5টা গ্রামের লোক খাওয়াবো। এখন তো ভাদ্র মাসে বিয়ে হয়ে যাচ্ছে, আশ্বিন মাসে ডিভোর্স। সকালবেলা বলে আই লাভ ইউ, বিকেল বেলা বলে আই হেট ইউ। আরে ভালোবাসা রে, আরে ভালোবাসা।
নিতাই চাঁদের বিয়ে হবে আজকেই তো। মায়েদেরকে সবাই ডেকেছে একসঙ্গে, বাজারে 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 উলুধ্বনি, বাজারে 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 বাজারে। মায়েরা কোথায়? শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে, শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, হরি হরি নিতাই চাঁদের হবে বিয়ে, শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, বাজারে 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 উদ্ধারণ দত্ত হাতে চিঠি লিখে নিয়ে বেরিয়ে পড়েছে, আমার প্রভুর বিয়ে 10টা গ্রামের লোক খাওয়াবো। চিঠি লিখে যাতে হাতে লিখে নিয়ে নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ নিত্যানন্দ রায়, নিমন্ত্রণ পরিবারে উদ্ধারণ যায়, নিমন্ত্রণ পরিবারে উদ্ধারণ যায়, তোমরাও আসবে তোমরাও আসবে তোমরাও আসবে তোমরাও আসবে, তোমরা গায়ে হলুদ করবে তোমরাও আসবে, গায়ে হলুদ করবে তোমরাও আসবে। বাবাদের মুখ শুকনো কেন? আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবে আপনারাও আসবেন, বরযাত্রী যাবে আপনারাও আসবেন, হরি 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 বলে আপনারাও আসবেন আপনারাও সুন্দর করে নিতাই চাঁদকে স্নান করিয়ে দেওয়া হলো শিলের ওপরে বসিয়ে। যে শিলটার ওপরে বসিয়ে নিতাই চাঁদকে স্নান করানো হয়েছিল ওই শিলটা আজও পর্যন্ত আছে। অম্বিয়া কালনায় গেলে দর্শন করবেন। শিলটা অম্বিয়া বর্ধমান জেলা রাখা আছে, অম্বিয়া কালনা গ্রামে এখনো রাখা। সেই শিলটার উপরে প্রভু চরণের চিহ্ন আছে, আমরা গিয়ে দর্শন করেছি। শুধু তাই নয়, নিতাই চাঁদের বিয়ে হয়েছিল যেখানে দাঁড়িয়ে ছাদনাতলা, ওটা ছাদনাতলাটা কুলতলা, কুল গাছের গোড়া। সেই কুল গাছ আজও পর্যন্ত আসে, 551 বছর বয়স হয়েছে গাছটা। গেলে দর্শন করবেন। এইটুকুটুকু কুল হয়, খুব ছোট ছোট, কিন্তু মুখে দিলে চিনির মতো মিষ্টি। সারা বছর একটা করে কুল হয় গাছে। হবে তার কৃপা আছে না, এমনি এমনি নাকি? হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মাতৃবর্গ এই নিয়ে গেছে, আর নিয়ে গিয়ে সুন্দর করে নিতাই চাঁদকে স্নান করিয়ে, গায়ে হলুদ মাখিয়ে স্নান করিয়ে সাজিয়ে এবার নীল কাপড় পরিয়েছে। আস্তে এ প্রসঙ্গে আমি বলে রাখি, নিতাই চাঁদ কিন্তু একটু আধটু নয়, নিতাই চাঁদ একবারে 7 ফুট লম্বা। এই যে 7 ফুট, 7 ফুট লম্বা একটা লোক এবং ধপধপে সাদা গায়ের রং। নিতাই চাঁদকে সত্যে সংকর্ষণ, চেতায় লক্ষণ, দাপরে বলরাম, কলিতে নিত্যানন্দ। ধপধপে সাদা গায়ের রং, এই পর্যন্ত চুল আছে, চোখগুলো একদম টানা। এরপরে সাদা এইরকম ধপধপে গায়ের রং দেখতে, সেই লোক যদি একটা নীল কাপড় পরে কেমন মানায় বলো দেখি? দুর্দান্ত, দেখেছ? আর বিরাট দেহ। নিতাই চাঁদকে সাথে নিয়ে সবাই মিলে চলে গেল বিয়ে দেওয়ার জন্য। যে সমস্ত শাশুড়ি মায়েরা বসে আছে, জামাই যদি পছন্দের হয় তাহলে বরণ করার সময় জামাইয়ের মুখে নলেন গুড়ের মিষ্টি ঠেসে দেয়। আর জামাই যদি পছন্দের না হয় চামচ দিয়ে খুঁচে জামাইয়ের গাল কেটে দেবে শাশুড়ি। কিন্তু আশ্চর্য কি, নিতাই চাঁদের মতো জামাই পছন্দ হবে নি এরকম লোক আছে নাকি? শাশুড়ি মা দাঁড়িয়ে রয়েছে, নিতাই চাঁদ গিয়ে দাঁড়িয়েছে। দুঃখের বিষয় কি জানেন? দুঃখের বিষয় হলো নিতাই চাঁদের কপাল পর্যন্ত হাত পৌঁছয়নি শাশুড়ি মায়ের যে বরণ করবে।
শাশুড়ি মা 3.5 ফুট, জামাই 7 ফুট, জামাইয়ের কোমরের কাছে পড়ে আছে। ও বাবা নিচু হ, বরণ করবো। নিতাই চাঁদ বলে সন্তান সব দিন বাবা মায়ের কাছে ছোটই থাকে। নিচু হলো। এই যে বাড়ির ছেলেরা মেয়েরা সব বসে দাঁড়িয়ে আছো, মনে রাখবে সকালবেলা স্কুলে যাও, টিউশনে যাও, কলেজ যাও, ঘুম থেকে উঠে বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বেরোবে। দেখবে তুমি সুস্থভাবে ঘরে ফিরে আসবে। পিতামাতার আশীর্বাদের বিরাট জোর। ভগবান পর্যন্ত পিতামাতাকে প্রণাম করে জগৎকে শিক্ষা দিয়েছে। হ্যাঁ, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে মোদের, তার বেশি আর সাধ্য নাই। নিতাই চাঁদ দাঁড়িয়েছে। বরে লো বলে পড়ে গেল সরা, বরে লো বলে পড়ে গেল সরা, বরে লো বলে পড়ে গেল সরা, বরে লো বলে পড়ে গেল সরা। তাহারি সূর্য দাস হলো দিশাহারা, হলো দিশাহারা, তাহারি সূর্য দাস হলো দিশাহারা, তাহারি সূর্য দাস পর বুঝি গেল রে, পর বুঝি গেল রে, পর বুঝি গেল রে, পর করতে হবে, পর বুঝি গেল রে, পর আজ হরি 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 বলে করতে হবে, হরি 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 বলে করতে হবে, পর বুঝি গেল রে, পর বুঝি গেল। সবাই ছুটে এসছে। নিতাই চাঁদকে বরণ করে ঘরে তোলা হলো, ছাদনা তলায় নিয়ে যাওয়া হলো। ওইদিকে মা বসুধা বসে আছে, খেয়ে গুজে আসার অপেক্ষা করছে। প্রাণের মানুষ, মনের মানুষ। এইবার দাঁড়িয়ে পড়েছে বর, শুভ লগ্ন, শুভক্ষণ উপস্থিত হলো। মা বসুধাকে পিঠের উপরে করে বসিয়ে মুখে পান পাতা ঢাকা দিয়ে নিয়ে আসা হলো। এবার নিয়ে এসে 7 পাক ঘোরানো হলো, শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, সিঁদুর দান হলো। আস্তে এখন সিঁদুর যখন পরায় ছেলেকে বলে তুমি তাকাবে নি, উল্টো দিকে তাকিয়ে পরাও এরকম। আর মেয়েকে বলে তুমি ড্যাব ড্যাব তাকিয়ে থাকবে। কেন? সিঁদুরের রং কি? লাল। লাল কিসের প্রতীক? ভালোবাসার প্রতীক। আবার লাল কিন্তু বিপদেরও প্রতীক। লাল আলো দেখলে ট্রেন দাঁড়িয়ে পড়ে। ছেলেটাকে বোঝানো হচ্ছে তুই তাকাসনি, আজ থেকে তোর জীবনে বিপদ শুরু হইল। আর মেয়েটাকে বোঝায় আজ থেকে তোমার জীবনে ভালোবাসা শুরু হইল, তুমি তাকিয়ে থাকবে। এইবার সিঁদুর দান হয়ে যাওয়ার পরে নিতাই চাঁদ বসুধা মায়ের যুগল রূপ দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র ভুলে গেল, মন্ত্র ভুলে গেল। এই যে ঠাকুর মশাই, ময় মন্ত্র ময় মায়, মন্ত্র বলবেন না মায়ের খাবেন, কোনটা করবে বলেন? ঠাকুর মশাই বলে আমি ভুলিনি, আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে হয়ে যাচ্ছে। নিতাই চাঁদ ছুটে এসে বলল জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। তোমরা মহামন্ত্র বলো একসঙ্গে সবাই মিলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। কেউ যেন বাদ, তুমিও তুলবে, তালি দিয়ে বলবে, তালি দাও। অনেক সময় কীর্তনে আমি দেখি রাত 2টোর সময় যারা নাম গাইছে, কিন্তু আজ পর্যন্ত দেখেছেন কি কেউ গিয়ে বলেছে আপনি গাইবেন না? বলে না। কেন? হরিনাম সংকীর্তনের সবার অধিকার, যেমন করে পারো খুশি গাও। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। উচ্চস্বরে গাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কলিকালে যাগ যজ্ঞ পূজা পার্বণ কিছু নাহি কলিকালে একমাত্র ধর্ম হরিনাম ধর্ম সর্বধর্ম সার এই হরিনাম শুধু নাম নয় ভবপারের করি প্রেমানন্দ সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি নিতাই গৌর আরেকটা কথা বলবো আমি আসার পর থেকে দেখলাম এই যে বাবুরা যারা ছোলা ভাজা বাদাম ভাজা বিক্রি করছে ঘুরে ঘুরে দু তিনজন না না হাসি নয় আপনাদের দরকার না থাকলেও দুই এক প্যাকেট এনাদের কাছ থেকে কিনবেন কেন জানেন একটা কারণের জন্য এই পয়সাটা নিয়ে গিয়ে কিন্তু বাড়ি গাড়ি করবে না ছেলে মেয়ের মুখে দুমুঠো অন্ন তুলে দেবে রাত জেগে এত কষ্ট করে ঘুরে বিক্রি করছে হোটেল রেস্তোরাঁয় বড় বড় দোকানে গিয়ে তো অনেক পয়সা নষ্ট করে খাওয়া দাওয়া করে 5 টাকা 10 টাকা একটা বাদাম প্যাকেট কিনলে এমন কিছু যাবে আসবে না তাই কিনবেন ওনাদের কাছ থেকে কিনবেন ওনাদের কাছ থেকে কিনলে ওনার সংসারের অভাবটা একটু হলেও দূরে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এইবারে বলবো পরবর্তী সম্প্রদায়কে আপনারা ধীরে ধীরে নিয়ে আসুন আর যে বাবু বাদাম বিক্রি করছেন উনি একটু আমার কাছে আসুন ওই যে খদ্দরে আপনি চলে আসুন চলে গেলে হবে না আমার কাছে একটু আসবেন চলে আসুন এক পা দুপা করে আসুন হ্যাঁ চলে আসুন তা আমি বলতে গিয়ে সবার আগে এই কথাটাই বলবো সব সময়ের জন্য মনে রাখবেন যেন হরি নামটা বন্ধ না হয় আমি আসি চাই না আসি আরেকটা কষ্ট করবেন এত সুন্দর মন্দির দেখলাম যে মন্দিরে প্রণাম করে ঢুকলাম মন্দিরটা তো আপনারা বানিয়েছেন গ্রামের মানুষ সকলে মিলে মন্দিরের উপরে 10 টাকা 20 টাকা করে ভিক্ষা দিয়ে একটা মাইক আর মেশিন লাগাবেন হ্যাঁ আমার ইসলাম ধর্মের ভাইয়েরা প্রত্যেকদিন ভোর 5টা থেকে নামাজ পড়ে মাইকে আজান দেয় তোমরা গ্রামে তোমাদের মন্দিরে প্রত্যেকদিন ভোর 4টা থেকে হরিনাম সংকীর্তন বাজাবে যে গান শুনে প্রত্যেকের ঘুম ভাঙবে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল একটা ভিক্সের প্যাকেট দেন আমি এমনি আপনাকে দেব আমি একটা কথা বলি না ওটা আপনি রাখুন ভগবান আমাকে আপনি আশীর্বাদ করবেন যেন আমার অভাব না থাকে আপনি ওইটুকু নিয়ে গিয়ে সংসারে সন্তান স্ত্রীদের মুখে একটু অন্ন তুলে দেবেন এটাই আমার কল্যাণ নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল এমনি নেই চকলেট নিয়েছি এটাই যা সঙ্গে নিয়ে যায় সঙ্গে নিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় ধ্বনি অক্রোধ নিত্যানন্দ রাখো অভিমান শূন্য নিতাই নবদে বেড়াই পরবর্তী সম্প্রদায়কে ধীরে ধীরে নিয়ে আসুন আমরা বলতে গিয়ে বলবো নিতাই চাঁদ বিয়ে করে বসুধা মায়ের হাত ধরে চলে গিয়েছিল বিষ্ণুপ্রিয়ার ঘরে সচী মায়ের কাছে বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করেছে ঘরে তুলেছে কিন্তু নিতাই চাঁদ সেইখানে কিছুদিন থেকে চলে গিয়েছিলেন বর্তমান জায়গাটার নাম ছিল আগে টিটাগড় সেইখানে গিয়ে জমিদারের কাছে একটু জায়গা প্রার্থনা করেছিলেন যে আমাকে থাকার জায়গা দাও জমিদার মশাই নিতাই চাঁদকে এক আটি খড় দিয়েছিলেন খড় দিয়ে একটা পুকুর টোবা বা দহ দেখিয়েছিলেন যে ওইখানে গিয়ে তুমি ঘর তৈরি করে থাকো নিতাই চাঁদের ইচ্ছা শক্তির বলে সেই দহর মধ্যে
একটা বড় কুটির তৈরি হয়েছিল, জায়গাটার নাম হয়েছে খড়দহ, কলকাতা। নিতাই চাঁদ সেখানে প্রতিষ্ঠা করেছিলেন শ্যামচন্দ্রের মন্দির। নিতাই চাঁদের সন্তান হয়েছিল বীরচন্দ্র প্রভু। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখছেন, বীরচন্দ্র রূপে পুনঃ গৌর অবতার, যে না দেখেছে গৌর সে দেখুক এইবার। অধম পতিত জীবে দাদে দাদে গিয়া পতিত জীবে দাদে দাদে গিয়া হরি নাম মহামন্ত্র দিলেন বিলাইয়া বলে হরি নাম মহামন্ত্র দিলেন বিলাইয়া ও হরি নাম মহামন্ত্র দিলেন বিলাইয়া। আর একটা কথা শেষে দাদা ভাইয়ের মুখে কেউ শুনে খারাপ লাগলো, হরিনামের জন্য ভিক্ষার কথা বলতে হবে কেন? হ্যাঁ, যে গ্রামে 20টা মুসলিম বাড়ি আছে একটা মসজিদ তৈরি হয়ে যায়, যে গ্রামে 500 হিন্দু বাড়ি আছে হরিনামের জন্য ভিক্ষার কথা বারবার ঠুকতে হবে কি জন্য? হ্যাঁ, প্রত্যেকের পাড়ায় পাড়ায় যখন ওরা গিয়ে দাঁড়াবে, যার যেমন সামর্থ্য, যেভাবে সামর্থ্য সেইভাবে ভিক্ষা দেবে। মনে রাখবে, এখনো যদি পর্যন্ত হিন্দুরা এক না হয়, এখনো যদি হাতে হাত ধরে না দাঁড়ায়, আজ থেকে 20 বছর পরে এই জায়গাটাও সন্দেশখালিতে পরিণত হবে। মুখে মিলিয়ে হরিনামের জন্য চাইতে যেন না হয়। পথটা শেষ করব একটা মান্নাদের গানে, অনুরোধ গায়ে বাড়ি ফিরবো। সম্প্রদায় গান এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লোটায়, সোনার পর্বত যেন ধুলাতে লোটায়, চল বলে মোর নিতা অবজবানা ভজিল, চল বলে মোর নিতা দেবানা ভজিল, চল বলে মোর নিতা দেবানা ভজিল, চল বলে মোর নিতা দেবানা ভজিল। শুনিয়া সেই আত্মঘাতী হইল, আত্মঘাতী হইল, জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল, শুনিয়া সেই আত্মঘাতী হইল। বলি ভজ ভজ নিতাই ভজ, ভজ নিতাই ভজ, ভজ একবার নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর, বলি গৌর মেলে ভজে যাবে, ভজ 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 নিতাই ভজলে ভজ, ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল, জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল।